দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আমাদের রায়পুর উপজেলা পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাবিল ইসলাম পলাশ, সেই সাথে আমাদের উপজেলা বিএনপির উপস্থিত আছেন এখানে হাবিব, যিনি সাধারণ সম্পাদক, এবং সাধারণ সম্পাদক হলো আমাদের মোহন। সেই সাথে আরো আছেন আমাদের কমিশনার আসানুল্লাহ কমিশনার এবং আমির কমিশনার, দুজন কমিশনার উপস্থিত আছে। আমাদের মইনুল আছে, মানিক আছে যুব দলের, আফরিনা আছে মহিলা দলের সভানেত্রী। যাই হোক, আমাদের আরো অনেক নেতৃবৃন্দরা পিছনে আছেন। তো আমরা আজকে আমাদের এই পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে একটা সুন্দর এবং সফল দোয়া ও ইফতার মাহফিল আমরা সম্পন্ন করেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম সেই শাহাদাত বার্ষিকীতে দোয়া করেছি। আমরা আশা করি যে অতি তাড়াতাড়ি উনি ওনার ভুল বুঝে নির্বাচনটা দিয়ে দিবেন, কারণ অনেকে নির্বাচন বিলম্বিত করতে পারেন, কিন্তু আজকে দেশের অবস্থা এমন একটা খারাপ দিকে চলে যাচ্ছে। তো এমন খারাপ ঈদ কখন করেছে? কাজে আজকে গরু বাজার দেখেন, গরু বিক্রি হয় না। যে ব্যবস্থাগুলো ছিল সেই ব্যবস্থাগুলো সব বন্ধ হয়ে গেছে। মানুষ চাকরি হারিয়ে করবো, অতি তাড়াতাড়ি আপনারা নির্বাচন দিন। যত বিলম্বিত হবে ততই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ততই আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং আরো ঘটতে থাকবে। আমরা দেখেছি গত সপ্তাহে আমাদের রায়পুরা উপজেলার পুলিশ প্রশাসন যখন চরাঞ্চলে গিয়ে এই বালুদস্যুদের বিরুদ্ধে অপারেশনে গিয়েছিল, তখন বালুদস্যুরা গুলি করে করে তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত কিছু করতে পারেনি। এবার তো 2 বার আক্রমণ করেছে প্রশাসনের উপরে। কেন এত সাহস পায় কেন? কারণ প্রশাসন আজকে দুর্বল, পুলিশ প্রশাসন আজকে সে ভালোভাবে কাজ করতে পারছে না। কাজে একটা নির্বাচিত সরকার আসলে তার অনুগত বাহিনী, তার অনুগত অঙ্গ সংগঠন এবং পুলিশ প্রশাসন সব মিলে এই প্রশাসন এবং এদেশের মানুষকে একটা স্বস্তির নিঃশ্বাস দেওয়া যাবে বলে আমি আশা রাখি। কাজে এটা অতি তাড়াতাড়ি আমাদের করা উচিত এবং আমি ওই অন্তর্বর্তী সরকারকে বলবো, এই গ্রামের অবস্থা আপনারা বুঝবেন না। এই গ্রামের মানুষের একজন রিকশাওয়ালা ভাই আজকে কিভাবে সে তার ঘরে খাবার কিনে নিয়ে যায়, আমরা তখন কল্পনা করে খুঁজে পাই না। কাজে আমাদের কষ্ট লাগে। আজকে এক ভাই এসেছেন চিকিৎসার জন্য, আরেক ভাই এসেছেন পড়াশোনা, কারণ তারা তাদের সন্তানদেরকে সে ভরণ পোষণ দিতে পারেন না, তারা পড়াশোনা করাবেন কিভাবে? কাজে এই সমাজটাকে সুন্দর করতে গেলে আজকে ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে উদ্যোক্তা, বাড়ি বাড়ি অফিস, এইগুলো সৃষ্টি করতে হবে। কাজে আগামী দিনে আমাদের বিএনপির একটা স্লোগান আছে, ঘরে ঘরে উদ্যোক্তা, বাড়ি বাড়ি অফিস, ঘরে ঘরে উদ্যোক্তা, বাড়ি বাড়ি অফিস। কাজে আমি মনে করি আমাদের এই স্লোগানটি এগিয়ে গেলে প্রতিটা ঘরে ঘরে